11 বছর পর দেশে ফিরছিল ছেলে। সেই আনন্দে সবাই ছুটে যান বিমানবন্দরে, কিন্তু ঘরে ফেরার আগেই থেমে গেল সব আয়োজন। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের সড়ক দুর্ঘটনা কেড়ে নিল চালক ও একই পরিবারের 4 জনের প্রাণ। এছাড়া চট্টগ্রামে মৃত্যু হয়েছে বাবা ছেলের। দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা, এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। মঙ্গলবার ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনায় প্রাণ যায় চালকসহ একই পরিবারের 4 জনের। আহত হয় আরও 2 শিশু। তাদের সবার বাড়ি যশোরের বালিয়াডাঙ্গা গ্রামে। মা, ভাই, বোনের দুটো বাচ্চা এরা আনতে গেল, কেউ নেই, বেশি নেই, সব মরে গেছে, বিটি বাতি দেওয়ার কেউ নেই। স্বজনরা জানান, এক যুগ পর মালয়েশিয়া থেকে দেশে ফেরা আরিফকে নিতে বিমানবন্দরে যায় তার পরিবার, কিন্তু আর ফেরা হলো না। মা ছেলে সহ নিভে গেল পরিবারের 4 জনের প্রাণ। এই বাড়িতে সে যখন ছোট ছিল, এই বাড়িতে খুব অভাব ছিল। অভাব ঘোচানোর জন্য সে বিদেশে গেছিল এবং দীর্ঘ 11 বছর 17 দিন পরে আজকে বাড়ির উদ্দেশ্যে সে রওনা হয়েছিল। এই ফ্যামিলির কথা বলার মতন ওই লোক ছাড়া আর কেউ নেই। মানে এই এলাকার জন্য, আমাদের জন্য খুব একটা মানে সমস্যা, দুঃখজনক এবং খুব আমরা কষ্ট পাচ্ছি। এদিকে চট্টগ্রামে সড়কে প্রাণ গেছে বাবা ছেলের। শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, স্কুল শিক্ষক বিধান মল্লিক ও তার বাবা দুর্গাপদ মল্লিক মোটরসাইকেলে আনোয়ারায় যাচ্ছিলেন। সেতু থেকে নামার পর পেছন থেকে দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। সকালবেলা বাড়িতে যাচ্ছিল বাবার ছেলে মোটরসাইকেল নিয়ে, নতুন ব্রিজ পার হয়ে পিকআপ ভ্যান আছে না ছোট, ওইটা একটা প্রথম হাইসকে মারছে, হাইটটা কোনো রকম কাটছে, এটা গিয়ে মোটরসাইকেলকে এমনভাবে ফিসছে, সামনে ঢুকাই পিছনে বের করে ফেলছে। লোকটা যে বাইক চালাইছে ওইটা একটু লড়াছড়া করছে, আমি ওরা নিয়ে সাইড করে তুলছি, আবার ওনার বাবার তোলার জন্য আমি লোকজন পাইলাম, গাড়িটা আলগাইছি, আমি বার করছি, উনি ডেড হয়ে গেছে। মিনি ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। মাফতুহা মিলি, চ্যানেল 24।